আজকে আমাদের পান্টু ভাত। ডডো খাবে না, ডডো খাবে না পান্টু ভাত। আমাদের উনুন পূজা হয়েছে। আমার কাছে পান্তা ভাত মানে অমৃত। আর তোমার কাছে? অত খাই না, ও মা খাবে। এই আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, পাঁচমেশালি তরকারি, মাছের মাথা দিয়ে, খসলার বড়া, এটা কি, এটা মাছের ডিমের বড়া, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর শাকটা সেদ্ধ মনে হয়। এটা মাছের ঝোল, মাছের ডিম দিয়ে, এটা মাছের চপ, এটা ডাল যেটা আমার খুবই প্রিয়, আর এটা আমড়ার চাটনি। চাটনি আমি অতটা পছন্দ করি না। চলো, এই খাবার আমার কাছে মনে হয় অমৃতর মতো, পান্তা ভাত। কথাতেই আছে, তুমি যখন কারোর ভালো চাও কিংবা কখনো যদি কারোর ভালো করার চেষ্টা করো, তোমার পেছনে হাজার শত্রুও থাকতে পারে, কিন্তু তুমি যদি সত্যি হয়ে থাকো, ভগবান ঈশ্বরও তোমার সাহায্য করবেন, তাই না? এই সিনটা দেখে আমার কিন্তু তাই মনে হয়েছিল। 19 বছর আগে যখন আওয়ারাপান বেরিয়েছিল, আমি তো দেখতে যেতে পারিনি। আওয়ারাপান 2-এ আমার ছেলে ছোট। যাই হোক, আসার সময় করে নিয়েছিলাম মা মনসার দর্শন, সেদিন ছিল মা মনসার পুজো। তারপর আমি আর ভাই বেরিয়েছিলাম এত বৃষ্টির মধ্যেও কয়েকটা জিনিস কেনাকাটা করতে। সামনেই আসছে জন্মাষ্টমী, তো আমার গোপালকে তো আমাকে সাজাতে হবে, যেহেতু আমাকে গোপাল দিয়েছে একটা ছোট্ট গোপাল। আর এখানে যেহেতু বাবুর বার্থডেও আসছে, সেই কারণেও যেহেতু আমাদের বার্থডেটা খুব বড়োভাবে করতে নেই, সেই জন্য টুকটাকি জিনিস কিনে নিচ্ছিলাম। আর জানো তো, প্রত্যেকটা দিনই ভাবছি ওকে বিকেলবেলাতে একটুখানি ঘুরতে নিয়ে যাব, কিন্তু ঠিক যেদিনই ভাবছি আর সেই দিনই বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখান থেকে অনেক কটাই জিনিস কিনে নিয়েছিলাম বাবুর জন্য। বাড়িতে যাবার তাড়া ছিল, যেহেতু রাত্রেবেলা ওকে খাবার করে খাওয়াতে হবে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু, তাহলে আমারও ভালো লাগবে। টাটা।